সহজ রাষ্ট্রবিজ্ঞানে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা জানব হারবার্ট সাইমনের ডিসিশন মেকিং থিওরি বা সিদ্ধান্ত গ্রহণ তত্ত্ব সম্পর্কে। এই ভিডিওটি পুরোপুরি নোট আকারে সাজানো থাকবে। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। ভূমিকা: সিদ্ধান্ত গ্রহণ প্রশাসনের একটি জটিল প্রক্রিয়া। কিভাবে একটি নির্দিষ্ট পরিস্থিতিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, কি তথ্যের ওপর নির্ভর করে সিদ্ধান্ত নিতে হয়, রাজনৈতিক মূল্যবোধ কিভাবে সিদ্ধান্ত গ্রহণকে প্রভাবিত করে ইত্যাদি বিষয়গুলি সিদ্ধান্ত গ্রহণের সঙ্গে গভীরভাবে জড়িত। সাইমন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যুক্তিবাদী দৃষ্টিকোণের কথা বলেছেন। তার প্রবর্তিত মডেলটি আচরণ বিকল্প মডেল নামে পরিচিত। তার মতে প্রশাসনের মূল লক্ষ্য হল পরিস্থিতি অনুযায়ী যুক্তিসঙ্গত সিদ্ধান্ত গ্রহণ করা। সাইমন তার অ্যাডমিনিস্ট্রেটিভ বিহেভিয়ার গ্রন্থে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। নিম্নে সাইমনের সিদ্ধান্ত গ্রহণ তত্ত্বটি তুলে ধরা হলো। হারবার্ট সাইমনের সিদ্ধান্ত গ্রহণ তত্ত্ব। সিদ্ধান্ত গ্রহণের ভিত্তি। হারবার্ট সাইমন সিদ্ধান্ত গ্রহণে দুটি ভিত্তির কথা বলেছেন, অর্থাৎ কোনো একটা সিদ্ধান্ত কিসের ওপর ভিত্তি করে নেওয়া হবে, তার বেস কি, সে ব্যাপারে সাইমন দুটি বেসের কথা বলেছেন, দুটি ভিত্তির কথা বলেছেন। কি? এক, তথ্যগত ভিত্তি এবং মূল্যবোধজনিত ভিত্তি। তথ্যগত ভিত্তি বলতে বোঝায় সেই সব তথ্য বা পরিসংখ্যান যা পর্যবেক্ষণ ও পরীক্ষার মাধ্যমে যাচাই করা যায়। অন্যদিকে মূল্যবোধজনিত ভিত্তি হল ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক মূল্যবোধ, বিশ্বাস, আদর্শ ও নৈতিক অবস্থান যা সরাসরি পরীক্ষাযোগ্য নয়। প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে এই দুই ধরনের ভিত্তিই প্রয়োজন। শুধু তথ্য থাকলেই হয় না, আবার শুধু মূল্যবোধ থাকলেও যথেষ্ট নয়। একটি সঠিক সিদ্ধান্তের জন্য বাস্তব তথ্যের সঙ্গে মানবীয় মূল্যবোধের সমন্বয় দরকার। এই কারণে সাইমন সিদ্ধান্ত গ্রহণকে একটি যুক্তি নির্ভর কিন্তু মানবিক প্রক্রিয়া হিসেবে দেখেছেন। এবার আমরা দেখে নেব সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াটি। এটাই কিন্তু গুরুত্বপূর্ণ সবথেকে বেশি এখানে। সাইমনের সিদ্ধান্ত গ্রহণ তত্ত্বটি জন ডিউ এর সমস্যা সমাধান প্রক্রিয়ার দ্বারা প্রভাবিত ছিল। ডিউ বলেছেন, প্রথমে সমস্যা কি তা নির্ধারণ করতে হবে, তারপর কি বিকল্প আছে তা দেখতে হবে এবং শেষে কোন বিকল্পটি সর্বোত্তম তা নির্বাচন করতে হবে। সাইমনও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে তিনটি প্রধান স্তরে ব্যাখ্যা করেছেন। কি এই তিনটি স্তর? এক, সমস্যা চিহ্নিতকরণের পর্যায়। সিদ্ধান্ত গ্রহণ তত্ত্বটির প্রথম স্তর হল সমস্যা শনাক্তকরণের পর্যায়। এই স্তরে সমস্যাটি শনাক্ত করা হয়, অর্থাৎ কোথায় সমস্যা ঘটেছে, কেন ঘটেছে, তার প্রকৃতি বা কী, এসব বিষয় প্রথমে চিহ্নিত করা হয়। প্রশাসনিক সিদ্ধান্তের প্রথম শর্তই হলো সমস্যা সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করা। আমাদের তো প্রথমে সমস্যাটা কি তা জানতে হবে, তারপরে তো আমরা তার সমাধান করতে পারবো, তাই না? এবার দেখে নেই দ্বিতীয় পর্যায়। দ্বিতীয় পর্যায়টি কি? পরিকল্পনার স্তর। এই পর্যায়ে সমস্যার সমাধানের জন্য বিভিন্ন বিকল্প তৈরি করা হয়। একটি সমস্যার একাধিক সমাধান থাকতে পারে, তাই প্রশাসক সম্ভাব্য সমাধানগুলি বা পথগুলি চিন্তা করবেন। 3 নং বা তৃতীয় স্তর হলো সিদ্ধান্ত গ্রহণের স্তর। এই পর্যায়ে বিভিন্ন বিকল্পের মধ্যে বা এই স্তরে বিভিন্ন বিকল্পের মধ্যে তুলনামূলক পর্যালোচনা করা হয়। এরপর বিকল্পগুলির মধ্যে থেকে সবচেয়ে উপযুক্ত ও গ্রহণযোগ্য বিকল্পটি নির্বাচন করা হয়। এই তিনটি ধাপের মধ্য দিয়েই সিদ্ধান্ত গ্রহণ একটি যুক্তিসম্মত প্রক্রিয়ায় পরিণত হয়। তাহলে আমরা কি দেখলাম? প্রথমে আমাকে সমস্যা চিহ্নিত করতে হবে, কেন সমস্যা ঘটছে, সমস্যার প্রকৃতি কীরূপ তা দেখতে হবে এবং এরপরে সেই সমস্যা সমাধানের জন্য কি পথ খোলা আছে, কি বিকল্প আছে, সমস্ত বিকল্পগুলি দেখতে হবে। তারপরে সবচেয়ে সেরা বিকল্পটি কী বা সবচেয়ে সেরা সমাধানটি কী তা দেখতে হবে। এবার আমরা দেখে নেব সমস্যা সমাধানের ক্ষেত্রে সীমাবদ্ধ যৌক্তিকতা ও সন্তুষ্টি সম্পর্কে। হারবার্ট সাইমনের তত্ত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারণা হলো বাউন্ডেড র্যাশনালিটি বা সীমাবদ্ধ যৌক্তিকতা। তিনি মনে করেন প্রশাসকরা সবসময় পূর্ণ জ্ঞান রাখেন না, প্রশাসনের সকল তথ্য তাদের কাছে থাকে না, আবার সব বিকল্প বিশ্লেষণ করার মতো সময়ও তাদের হাতে থাকে না। অনেক ক্ষেত্রে দ্রুত চটজলদি সিদ্ধান্ত নিতে হয়, ফলে প্রশাসকরা সবসময় সবচেয়ে সেরা বা পারফেক্ট ও নিখুঁত সিদ্ধান্ত নিতে পারে না। বেস্ট ও পারফেক্ট সিদ্ধান্ত সবসময় নেওয়া যায় না, তাই প্রশাসকদের এমন সিদ্ধান্ত নিতে হয় যা পর্যাপ্ত, সন্তোষজনক এবং পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। এই ধরনের সিদ্ধান্তকেই হারবার্ট সাইমন সন্তোষজনক সিদ্ধান্ত বলেছেন। এবার আমরা ছোট্ট করে একটি উপসংহার দেখে নেব।
পরিশেষে বলা যায় হারবার্ট সাইমনের সিদ্ধান্ত গ্রহণ তত্ত্ব প্রশাসনকে একটি বাস্তবধর্মী দৃষ্টিভঙ্গি প্রদান করেছে। তিনি দেখিয়েছেন যে প্রশাসন মূলত একটি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, যেখানে সম্পূর্ণ যুক্তিবাদ সবসময় সম্ভব নয়, অর্থাৎ সবসময় সেরা ও নিখুঁত সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। তাই সীমাবদ্ধ যুক্তিবাদের মধ্যে থেকে সন্তোষজনক সিদ্ধান্ত গ্রহণই বাস্তবসম্মত। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকতে পারো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইয়োর টাইম।